আমরা নাইকুড়ি ঠাকুরদাস ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমাদের ছাত্রছাত্রী আমরা সবাই মিলে কিছু কালেকশন করেছি এবং সেই কালেকশন নিয়ে আমরা দেড়িয়াচক, সাপুয়া এবং কিশোরচক, বাঙালপুর এইসব এলাকায় যারা বন্যা দুর্গত এলাকার মধ্যে রয়েছেন এবং তাদের বাড়ির মানে উঠোন পর্যন্ত জল ডুবে গেছে, রাস্তা ডুবে গেছে, তারা এখানে রাস্তার উপরে এবং কিছুটা দূরে আমরাও জল পেরিয়ে যতটা সম্ভব গিয়ে আমরা তাদের হাতে আমাদের যে যৎসামান্য ত্রাণ সামগ্রী, ছোলা, মুড়ি, চানাচুর এবং সাবান, চকলেট, বিস্কুট, নিউট্রেলা এইসব নিয়ে আমরা দুর্গত মানুষদের হাতে তুলে দিলাম এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম যতটা সম্ভব এবং চেষ্টা করছি যাতে সবাই ভালো থাকে। এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং উদ্যোগ ছিল। হ্যাঁ, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা আসতে পারেননি, আমরা 10-12 জন এসেছি এবং এখনও স্কুল চলছে, সেই কারণে আমরা অনেকেই এসেছি এবং বাইক করে এবং টোটো করে আমরা এই কাজে যোগদান করেছি। এরকম একটা মানবিক কাজে আমরা হাত বাড়িয়েছি। বলছি এলাকার মানুষের তো ত্রাণ সামগ্রী দিলেন, কথা বললেন, কি বুঝতে পারলেন কেমন? হ্যাঁ, এলাকার মানুষের সঙ্গে কথা বললাম এবং তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছেন যে তাদের জল নিকাশি ঠিকঠাক মতো হয় না এবং তারা প্রায় 10-15 দিনে 2 ইঞ্চি জল কমেছে এরকম কথা বললেন এবং এর সঙ্গে আরও বললেন যে এই ভেতর এলাকার দিকে কিন্তু খুব একটা ত্রাণ পৌঁছায়নি, যদিও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আসছে, ত্রাণ দিয়ে যাচ্ছে, তবে আমরা কিছু জায়গায় যেমন দেড়িয়াচক, সাপুয়ায় যখন দিই ওখানে কিন্তু বললেন যে আমাদের এইখানে কিন্তু ত্রাণ এখনও ঢুকে নেই, প্রথম ঢুকলো। তো এরকম কিছু কিছু জায়গায় এবারে এখানে লোকাল যারা আছেন তারা যেমনভাবে বলেছেন সেইভাবে ওরা দিচ্ছে, তবে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে যে রাস্তাঘাট এবং জল নিকাশি ঠিকঠাক নেই। বলছি স্কুলের উদ্যোগে কি আজকেই প্রথম না এটাকেও দেওয়া আছে কোথাও? না, আমরা এই বছর এই প্রথম। আর কি কোথাও আপনাদের পরিকল্পনা রয়েছে এই কলাঘাট পঞ্চায়েত সমিতি বা পাঁশকুড়া এলাকায় যাওয়ার? না, পাঁশকুড়া এলাকা চিন্তায় আমরা গিয়ে দেখব, আমাদের রাতুলিয়া এলাকায় একবার যাওয়ার পরিকল্পনাও হয়েছিল, তো আমরা গিয়ে দেখব যে আমরা যদি আবার এইভাবে সংগঠিত হয়ে আরেকবার চাই যেতে পারি তাহলে আমাদের ভালো লাগবে। তবে আমাদের ছাত্রছাত্রী কিন্তু খুব উদ্যোগী, তারাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করতে চায় এবং করেছেও অনেকে। আজকে কতজনকে ত্রাণ সামগ্রী তুলে দিল? আমরা 100 জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলাম, 100 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলাম প্রতি পরিবার। আমার নাম সহদেব মণ্ডল, সহশিক্ষক, নাইকুড়ি ঠাকুরদাস ইনস্টিটিউশন। হ্যাঁ, আগেও যখন বন্যা হয়েছিল পাঁশকুড়া অঞ্চলে তখন আমাদের স্কুলের তরফ থেকে 2 জায়গায় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল, রান্না করা খাদ্য পরিবেশন করা হয়েছিল স্কুলের তরফ থেকে। আমার নামটা তারাশঙ্কর আদক, সহশিক্ষক, নাইকুড়ি ঠাকুরদাস ইনস্টিটিউশন। হ্যাঁ, আমরা এসে যা দেখেছি যে সত্যি এখানকার মানুষেরা দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যেই রয়েছে। জল এখনও পর্যন্ত নামেনি, বাড়ির উঠোনের মধ্যেই জল, এবং তারা যা অভিযোগও করছে যে এখানে ত্রাণ সামগ্রী সেই হিসেবে বিশেষ কিছু আসেনি। ফলে আমাদের যে ত্রাণ দেওয়ার যে পরিকল্পনা ছিল স্যার ইনারা ছিলেন সঙ্গে, ইনাদের সহযোগিতায় সেটা সফলভাবেই হয়েছে বলে আমার মনে হয়েছে। আর কি বলবো? আর বলবো এখানকার মানুষেরা যারা দীর্ঘদিন এই ওয়াটার লগিং কন্ডিশনে রয়েছেন, জলের মধ্যে আবদ্ধ রয়েছেন, অবশ্যই ভেতরে যদি সুযোগ থাকে মশারি ব্যবহার করুন, ব্লিচিং বা অন্যান্য কার্বলিক অ্যাসিড এই সময় সাপের উপদ্রব যথেষ্ট হয়, সেগুলো খেয়াল রাখবেন। ডেঙ্গু জ্বরেরও সম্ভাবনা রয়েছে, ফলে এইগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন। আর জলটা যেন, পানীয় জলটা যেন অবশ্যই আপনারা বিশুদ্ধ, মানে নলকূপের জল, কাছাকাছির যে নলকূপের জল সেটাকে অ্যাভয়েড করেন। কেনা জল হলে আরও ভালো, বা বাইর থেকে যদি ভালো জল এনে ব্যবহার করেন তাহলে অন্তত সুস্থ থাকবেন। সামনেই পুজোর মরশুম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করব। আমি সুব্রত পাল, নাইকুড়ি ঠাকুরদাস ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক।